গুড মর্নিং, আমি মানালি আর এসে গেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ ওয়েডনেসডে 11ই জুন আর চেক রিপাবলিকে এখন খুবই সানি ওয়েদার। আস্তে আস্তে গরম পড়া শুরু করেছে এখানেও। সকালে উঠেই আগে গাছগুলোকে দেখতে আসি। আমার তো মনে হয় ওদের মধ্যেও একটা সেন্স অফ ফিলিং বা টাচ কাজ করে। আর এই দেখো, আগের ব্লগে বলেছিলাম না এই গাছটাতে অনেক পোকা এসেছিল, নিম জল স্প্রে করার পর আবার সুন্দর ফুল ফুটতে শুরু করে দিয়েছে। দেখো, সকালে উঠেই আগে গরম জল খেয়ে নিই, এতে লেবু দিয়ে দিই নয়তো অ্যাপেল সাইডার ভিনিগার। তারপর করে নিই স্কিন কেয়ার, যেটা আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। নিজের যত্ন নেওয়াটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। অফিসের দিনগুলো তাড়াহুড়ো থাকলে খুব ইজি একটা ব্রেকফাস্ট করি, যেমন আজকে খেয়ে নিচ্ছি মুসলি। আমার সকাল সকাল দুধটা খেলে একটু প্রবলেম হয়, তাই মুসলিতে দই অ্যাড করে দিই। এরপর এর মধ্যে দিয়ে দিই ফ্রুটস, আর এতে রোজ ফল খাওয়াটাও হয়ে যায়। এটা চটপট বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। রেডি হয়ে বেরিয়ে গেছি এখন অফিসের জন্য, আর যাচ্ছি বাস স্ট্যান্ডে। এর আগের ভিডিওতে দেখেছো সবাই এই রাস্তাটা, আর সেই ভীষণ ভালো লাগার ব্যালকনিটা, কত যে লাল গোলাপ ফুটে আছে। এই স্প্রিং টাইমটা পুরো ইউরোপ জুড়েই ভীষণ গ্রিন থাকে, তাই কেউ যদি ইউরোপে ঘুরতে আসার প্ল্যান করো, আমি তো রেকমেন্ড করব যে স্প্রিং বা সামারের শুরুতেই আসো। প্রচুর ফুল আর গ্রিনারি দেখতে পাবে। এখন বাস স্ট্যান্ডে এসে আবার দাঁড়িয়ে থাকা বাসের অপেক্ষায়। বাস থেকে নেমে খুব সামনেই অফিস, আর এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এখানেই আমি বসি। লাঞ্চের পর মাঝে মাঝে একটু হাঁটতে বেরোই, আর এর সাথে বন্ধুরা মিলে একটু আড্ডাও দিয়ে নিই। অফিস থেকে বেরিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর বাসও এসে গেছে। বাড়ি ফেরার আগে যাব একটু সুপার মার্কেটে। এখানে ইন্ডিয়ার মতো ছোট ছোট রোড সাইড শপস নেই, তাই যা কিছু কেনার সবই সুপার মার্কেটেই কিনতে আসতে হয়। আর বাড়ি এসেই দেখো কে এসেছে দেখা করতে। এটা আমাদের নেইবারের পেট, ওর নাম হচ্ছে মরি, আর ও মাঝে মাঝেই দরজা খোলা পেলে ঢুকে পড়ে আমাদের ফ্ল্যাটে। চারিদিকে ঘুরবে আর দেখবে, আবার মাঝে মাঝে সোফার পেছনে গিয়ে লুকিয়েও পড়ে। আমরা হচ্ছি ওর খেলার পার্টনার। মরিকে তো জোর করে নিয়ে যাওয়া হয়েছে ওর বাড়িতে, আর এবার আমি বানিয়ে নেব একটু কফি। কফিটা খেয়ে একটু বই পড়তে বসবো। সারাদিনের কাজের মধ্যে কিছুতেই স্টোরি বুকগুলো পড়াই হয় না। এবার ইন্ডিয়াতে গিয়ে প্রচুর বই কিনেছিলাম বুক ফেয়ার থেকে, কিন্তু সব পড়েই আছে ওইভাবে। তাই আমি ডিসাইড করেছি রোজ 15 মিনিট টাইম বের করবো এই স্টোরি বুক পড়ার জন্য। এই বইটা অনেকের কাছ থেকে রেকমেন্ডেশন পেয়েছি। আমি নর্মালি থ্রিলার বা সাসপেন্স পড়তেই বেশি পছন্দ করি, কিন্তু এই বইটা একটু অন্যরকম। তো সবে স্টার্ট করেছি এই বইটা পড়তে, শেষ হওয়ার পর দেখি কেমন লাগে। এখন একটা কেক বেক করব, আর আমার বরের তো চকলেট কেক ভীষণ পছন্দের, তাই বাটার, চিনি, ভ্যানিলা এসেন্স আর 3টে ডিম দিয়ে আগে হুইস্ক করে নিলাম।
এরপর দিয়ে দেব 1.5 কাপ মতো ময়দা, 2 টিস্পুন বেকিং সোডা আর 4 টিস্পুন কোকো পাউডার। এরপর আবার হুইস্ক করে নিয়ে ব্যাটারটা ঢেলে নেব, আর এটা চলে যাবে 40 থেকে 50 মিনিটের জন্য ওভেনের মধ্যে। আর এখানের ওভেনগুলোতে ভীষণ সুন্দর বেকিং করা যায় আর খুবই ইজি। এবার তো কেক টেস্টিং টাইম, দেখি সে খেয়ে কি বলে। কয়েকটা ডকুমেন্টস রেডি করে নিচ্ছি এবার। কাল একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, আমার পাসপোর্টটা রিনিউ করতে যেতে হবে ইন্ডিয়ান এম্বাসিতে। তাই যা যা ডকুমেন্টস বলেছে দেখি সব ঠিকঠাক আছে কিনা। কাল অনেক সকাল সকালই বেরিয়ে যেতে হবে পাসপোর্টের কাজটার জন্য, তাই এখন তাড়াতাড়ি ডিনারটা করে নেব। তাই আজকের মতো টাটা। হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর চটপট চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও।